ফিলিস্তিনের এই অবস্থা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা কম বেশি সকলেই পোস্ট করে থাকছি। এই পোস্টগুলোর রিয়াক্টগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন সেখানে অনেক হাহা রিয়াক্ট পড়ে যাচ্ছে। আর এই রিয়াক্টগুলো কে বা কারা দিচ্ছে, যদি আপনি এগুলো একটু খুঁটিয়ে দেখেন তাহলে আপনি দেখবেন অন্যান্য ধর্মাবলম্বী যে ভাই বোনরা আছে তারা এগুলো করছে। আর তারা এগুলো কেন করছে? তারা কতটা অমানবিক সেটা বোঝাতে, তারা ইসরায়েলের পক্ষে আছে এবং ফিলিস্তিনের বিপক্ষে আছে সেটা বোঝাতে। আমি বাইরের দেশে এমন অনেক পোস্ট দেখেছি যেগুলো ফিলিস্তিনকে সমর্থন করে দেওয়া হয়েছে। সেই পোস্টগুলোর কমেন্টগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে অধিকাংশই হচ্ছে গালিগালাজ। এছাড়া উল্লেখযোগ্যভাবে ভারতের কিছু জনপ্রিয় মুখ আছে, তারা দেখেছি যে ফিলিস্তিনকে সমর্থন করে অনেক ধরনের পোস্ট দিয়েছে। আর সবচেয়ে দুঃখজনক হলো এটাই, সেখানকার 99% কমেন্টই হচ্ছে গালিগালাজ। আর সেই কমেন্টগুলো যদি আপনি পড়েন তাহলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন ফিলিস্তিনকে সমর্থন না করার তাদের একটাই কারণ, সেটা হচ্ছে তারা মুসলিম। আবার এমন অনেক অমুসলিম ভাই বোনদের দেখেছি যারা ফিলিস্তিনকে সমর্থন করছে, যদিও সেটা সংখ্যায় খুবই কম। এছাড়া ফিলিস্তিনের এমন অবস্থা দেখে অনেক অমুসলিম ভাই বোনরা আছে যারা আমাদের মুসলিমদের দেখলেই কটাক্ষ করছে। তারা ইসরায়েলি বিভিন্ন পণ্য কিনে সেগুলো খাচ্ছে এবং আমাদের দেখে কটাক্ষ করে বলছে সবাই যদি ইসরায়েলি পণ্যকে বয়কট করে তাহলে এটা চলবে কিভাবে, কাউকে না কাউকে তো এটা চালাতে হবে। চিন্তা করুন এগুলো কতটা দুঃখজনক। আপনি একবার চিন্তা করুন ফিলিস্তিনদের এমন অবস্থায় তারা মানবিক দিক থেকে চিন্তা না করে, এগিয়ে না এসে তারা চিন্তা করছে ধর্মের দিক থেকে।